কখনো কি ভেবেছেন এমন এক পবিত্র নারীর কথা যাকে আল্লাহ কোনো পুরুষ ছাড়াই মা হওয়ার মর্যাদা দান করেছিলেন? আজ আমরা শুনব হজরত মরিয়ম আলাইহিসসালামের সেই কাহিনী যা নিজেই কুরআনে বর্ণিত হয়েছে। অনেক প্রাচীন সময়ের কথা। হজরত ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যা আছে আমি তাকে তোমার ইবাদতের জন্য উৎসর্গ করলাম। কিন্তু যখন কন্যা সন্তান জন্ম নিল তিনি বললেন, হে রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাহই ভালো জানেন তিনি কি দান করেছেন। সেই শিশুটির নাম রাখা হল মরিয়ম। আল্লাহ হজরত মরিয়ম আলাইহিসসালামকে নিজের বিশেষ তত্ত্বাবধানে নিলেন। তার দেখাশোনা করতেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। যখনই জাকারিয়া আলাইহিসসালাম তার ইবাদতের কক্ষে প্রবেশ করতেন সেখানে অমৌসুমী রিজিক দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? মরিয়ম আলাইহিসসালাম উত্তর দিতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়াই রিজিক দান করেন। আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি বললেন, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি যেন তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করা হয়। মরিয়ম আলাইহিসসালাম ভীত হয়ে বললেন, আমার সন্তান কিভাবে হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শই করেনি? উত্তর এলো, আল্লাহ যা চান তাই করেন। মরিয়ম আলাইহিসসালাম লোকজন থেকে দূরে সরে গেলেন। হঠাৎ প্রসব বেদনা শুরু হলো। ব্যথা এত তীব্র ছিল যে তিনি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে অসহায়ভাবে বললেন, হায়, যদি এর আগেই আমি মারা যেতাম। এটাই সেই মুহূর্ত যখন মানুষ ভেঙে পড়ে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, দুঃখ করো না, তোমার নিচে একটি পানির ঝর্ণা প্রবাহিত করে দেওয়া হয়েছে। এরপর বলা হলো, খেজুর গাছের কাণ্ডটি নাড়াও, তাজা খেজুর পড়ে যাবে। ব্যথার মাঝেও রিজিক ও সান্ত্বনা, এটাই আল্লাহর রহমত। এই অবস্থাতেই হজরত মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালামকে জন্ম দিলেন। যখন মরিয়ম আলাইহিসসালাম শিশুটিকে নিয়ে নিজের জাতির কাছে এলেন, লোকেরা নানা অভিযোগ করতে লাগলো। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম কিছুই বললেন না, তিনি শুধু শিশুটির দিকে ইশারা করলেন। তখনই হজরত ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। পুরো জাতি স্তব্ধ হয়ে গেল, সব মুখ নিঃশব্দ হয়ে গেল, দৃষ্টি নত হয়ে এলো। যারা অভিযোগ করছিল তারা জবাব দিতে পারল না, কারণ এবার মরিয়ম আলাইহিসসালাম নয়, সত্য নিজেই কথা বলছিল। এই কাহিনী আমাদের শেখায়, যখন পুরো দুনিয়া বিপক্ষে দাঁড়ায় তখনও আল্লাহ সাথে থাকেন। সবরের ফল সবসময় সত্য ও কল্যাণময় হয়। আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জন্য নিদর্শন বানিয়ে দেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম পবিত্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। যদি এই কুরআনী কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।